লাইফটা পুরো শেষ করে দিতে পারে, কিন্তু একটা রাইট পারসন আপনার লাইফটাকে সুন্দর করে গুছিয়ে আপনাকে রাখতে পারে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি আমার হাজবেন্ড সায়ান মিলে যাচ্ছি। সায়ান জোর করে ঢুকছে, বুঝছেন, জোর করে। আমি আর আমার হাজবেন্ড যাবো হলো বাজার করতে, কিন্তু সায়ান আর যারা হলো জোর করে আমাদের সাথে যাবে। সে তার বাবার সাথে নিচে চলে গেছে, আমি আর যারা পরে হলো আস্তে আস্তে নিচে আসলাম। যারা তার পানির বোতল হাতে নিয়ে সে আমার সাথে আসলো, আসার পরে হলো গাড়িতে উঠলো। সায়ানের যেটা বসার সিট, মানে সেটাতে বসবেই, এই সিটেই সে বসে বেসিক্যালি, তার এই সিটেই তার ভাল লাগে। তো আমরা চলে আসলাম বাজারে, বনানী কাঁচা বাজার। তো আমি যারাকে বলতেছিলাম এই নোংরা বাজারে আসতে হবে তোমাদের, মানে মা যেখানে যাব বাবা যেখানে যাবে তাদের সাথে যেতেই হবে, জোর করে হলো। তা আমি এই যে মাংস এভাবেই নিই সবসময়, একসাথে 10-12 কেজি নিয়ে যাই, যেন বারবার বাজারে আসতে না হয়, ঝামেলা না হয়। হ্যাঁ, তবে আমি মাংস মানে চেষ্টা করি ফ্রেশ মাংস কিনে রান্না করার। তো এই যে এখানে আসলাম সবজি কিনতে। তো আমি সবজি কিনতেছি আর ওই সাইড দিয়ে হলো সায়ান বুড়ো দুষ্টামি করতেছিল। তো আমি বলতেছিলাম তুমি কেন ডাক দাও না, ডাস্ট এগুলা ধরতেছে। পরে বলে কে কথা শুনে, আমার কোলে উঠছে ডাস্ট ধরার জন্য এসে। যাই হোক, ফাইনালি আমাদের বাজার শেষ, বাসায় আসলাম। এসে হলো গরুর মাংস কাটতেছি, কিছু গরুর মাংস আলাদা এনেছি, তো সেগুলো কেটে হলো চলে আসলাম রান্নাঘরে। সো আমি যেহেতু ফ্রেশ গরুর মাংস এনেছি, তো ভাবলাম ফ্রেশ গরুর মাংসই রান্না করি। তারপর রান্না টান্না করে একটু বিকালের দিকে ভাবলাম যে রোজার তো অনেক দিনই হয়ে গেল, আমি ইফতারি বাহিরে থেকে কোনো ইফতারি কিনা হয় নাই, তো সেই জন্য ভাবলাম ইফতারি কিনতে যাই। তো এর ভিতরে ড্রাইভার সাহেব দেখতেছিলাম মুড়ি উঠাচ্ছিল। তো ড্রাইভার সাহেবকে বললাম যে ড্রাইভার সাহেব চলেন আমাদের সাথে, আমরা ইফতারি কিনতে যাব। তো ড্রাইভার সাহেব আমাদেরকে সাথে নিয়ে একবারে রওনা দিল ড্রাইভার সাহেব। তারপরে এর মাঝখানে হলো আমার ফ্রেন্ড হৃদয়, ও আমার বাসায় আসছে। তো ভাবলাম ও যেহেতু আসছে একবার ইফতারিটা ভালো করে অ্যারেঞ্জমেন্ট করি যেন ও আমাদের সাথে ইফতারি করতে পারে। তবে একটা জিনিস, ও হিন্দু মানুষ, কিন্তু ও আমাদের সব ফেস্টিভ্যালে আসে। আমরা ওদের 2-1টা ফেস্টিভ্যালে যাওয়ার চেষ্টা করি, তবে ওদের একটা ফেস্টিভ্যাল আমরা খুব যাই দীপাবলিতে। তো এই যে চলে আসলাম চকবাজার এটাতে ইফতারিতে, কিন্তু আমি যত এক্সপেকটেশন নিয়ে গিয়েছি যায় দেখি 0% এক্সপেকটেশন, জাস্ট হালিম আর কয়েকটা আইটেম ছিল। সো একটা ইফতারির এত অ্যাড দেখানোর পরে যায় যদি এরকম মানে আমরা কিছু না পাই তাহলে মন খারাপ লাগে। তারপর যাই হোক, এখান থেকে হালিম আর এই চিকেন রোলটা নিয়ে নিলাম। আর কিছুই পছন্দ হলো না ওরকম নেওয়ার মতো, ওরকম ভ্যারাইটিসই ছিল না যে নিবো আমি। তারপর হলো আমরা কাবাব দেখলাম, কিন্তু কাবাব আমার একদমই পছন্দ না। ইফতারির পরে কাবাব আমি একদমই খেতে পারি না, সো সেই জন্য আর আমি কাবাবও নেই নাই। তো আমাদের চিকেন রোলটা রেডি করা হচ্ছে। তারপর হলো ফাইনালি আমরা চিকেন রোলটা পেয়ে গেলাম। এখন আমরা বিল করে হলো আরেকটা হলো ইফতার বাজারে চলে যাব, যেহেতু এখানে শুধু হালিম আর চিকেন রোল পেয়েছি সেই জন্য। তারপর ফাইনালি আমার পছন্দের একটা ইফতার বাজারে চলে আসলাম, কারণ এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আপনার হলো মনে করেন না এই যে দই পাওয়া যায়, প্লাস হলো আপনার লাস্সি পাওয়া যায়, প্লাস হলো আরো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। সো আমি জানি না ইফতার বাজারের নাম কি, আমার বাসার পাশেই, তো সেই জন্য আমি চলে গেলাম এটাতে। তারপরে ইফতার টিফতার কিনে এখন আমি চলে যাব বাসায়। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমরা মেয়েরা বাবা মার সংসার থেকে হাজবেন্ডের সংসারে আসি, অবশ্যই ভালো একটা এক্সপেকটেশন নিয়ে আসি। সব মেয়েরাই আসে, সেটা শুধু আমি না, যে কোনো মেয়ে এক্সপেকটেশন নিয়ে আসে যে শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড সাপোর্টিভ হবে, আমার হাজবেন্ড আমার দিকে করবে, আমাকে বেশি প্রায়োরিটি দিবে, বা অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, বা অন্য কোনো রিলেশনে যাবে না। এটা ইচ এন্ড এভরি ওয়ান মেয়ের হলো এটা এক্সপেকটেশন থাকে। কিন্তু দেখা যায় অনেকে লাইফ পার্টনার ভালো পড়ে, অনেকে লাইফ পার্টনার ভালো পড়ে না। তার জন্য মানে নিজের জীবনটা শেষ করাটা রাইট ডিসিশন না। সো আপনার যদি পার্টনার ভালো না হয় প্লিজ মুভ অন করেন, কিন্তু আপনি চলে গেলে সবচেয়ে বেশি কষ্ট পাবে আপনার পরিবারের মানুষ, এটাও চিন্তা করেন। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।